আজকে সকাল থেকে কি কাজ করলাম, সেই সাথে কিভাবে মুরগির মাংস নারকেল দিয়ে রান্না করলাম এটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি, আর এই যে একটু কলমি শাক ভাজি করেছিলাম, এটা আমার অনেক বেশি পছন্দের। তো গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে কলমি শাক ভাজি, অসাধারণ টেস্ট। তো এখন ফ্রিজ থেকে নারকেল আর মুরগির মাংস বের করে নিয়েছি, আর সেই সাথে বাটা মশলাগুলোও বের করে নিয়েছি। চলুন দেখে আসি কি মশলা রেখেছি। তো এখানে মুরগির মাংস রেখেছি, তারপরে রেখেছি গোটা পেঁয়াজ, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ বাটা, আর এখানে যে গোটা মশলা আছে জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর কয়েকটা শুকনা মরিচ, আর আজকের স্পেশাল নারকেল। রান্না শুরু করার কয়েক মিনিট আগে ব্রয়লার মুরগির মাংসে এক ফালি লেবু মাখিয়ে রাখলাম। এরপরে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর গোটা পেঁয়াজ আমি এখানে ভাজি করে নিচ্ছি। আর এই যে কিছু শুকনা মশলা, এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর এটা আমার স্পেশাল একটা মশলা, আমি নিজে বানিয়েছি। এটা দিলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গোটা মশলাগুলো সব দিয়ে আরো ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আদা, রসুন, পেঁয়াজ, মরিচের যে পেস্ট, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি, আর এটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। মাংস বা মাছ রান্নার ক্ষেত্রে আমি ওই মশলাটা ইউজ করি। তো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, আর আমি সামান্য কিছু পানি অ্যাডও করেছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। মাংস কষানো হয়ে গেলে নারকেল দিয়ে দিলাম। নারকেলগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখন নারকেল আর মাংস ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এরপরে ঝোলের পানি দিয়ে দিলাম। বরাবরই নারকেল দিয়ে মুরগির মাংস খেতে আমার ভীষণ পছন্দ। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগির মাংস দিয়ে নারকেল রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।